আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। ফার্স্ট অফ অল একটু আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কাল আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা। আমরা দেখতে দেখতে আমাদের 23 নম্বর লেকচারে চলে এসেছি। আমাদের হচ্ছে আজকে যেটা আলোচনা সেটা হচ্ছে উৎপাদক এবং বীজগাণিতিক লসাগু ও গসাগু। তো সেক্ষেত্রে আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের ক্লাসে প্রবেশ করতেছি। প্রথমে আমরা উৎপাদকের বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। দেখেন, উৎপাদক হচ্ছে সাধারণত বীজগণিতের একটা চ্যাপ্টারের নাম। এই উৎপাদক মোটামুটি ভাবে 3-4 রকমের এসে থাকে। একটা হচ্ছে আপনার বর্গ সূত্র দিয়ে আসতে পারে, ঘনয়ের সূত্র দিয়ে আসতে পারে, একটা মিডল টার্ম সব থেকে বেশি প্রশ্ন আসে। তো এই উৎপাদকের প্রথমে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে বর্গ সিস্টেমে যদি কোনো উৎপাদক পরীক্ষাতে পড়ে তাহলে 3 থেকে 4টা সূত্র, মানে বর্গের যে সূত্রগুলো আমরা শিখেছিলাম সেটা দিয়েই ম্যাথ করা যায়। যেমন ধরেন 1 নম্বর সূত্রটা যেটা আমাদের বেশি কাজে লাগবে, a² - b² = হচ্ছে, এটা সূত্র যদি আপনারা দেন a + b * a - b। 2 নম্বরটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটা সরাসরি সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি আমরা বলতে পারবো a + b হোল², দরজাটা দিয়ে দাও একবারে, a² + 2ab + b²। 3 নম্বর যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করব a - b হোল², এটা সূত্র হচ্ছে a² - 2ab + b²। এই 3টা রুল যদি আমরা বেশি কমপ্লিট করি তাহলে সেক্ষেত্রে আমাদের মোটামুটি ভাবে বর্গের মধ্যে যে উৎপাদকের প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু আমরা সহজে অ্যান্সার করতে পারবো। তাহলে এই 3টা সূত্র আমরা মাথার মধ্যে ধরেন রেখে দিলাম। এবার আমরা সরাসরি আমাদের ম্যাথে চলে যাব। যেমন ধরেন আমাদের প্রথমে একটা প্রশ্ন দিল যে a² - 9 এর বর্গ কত। একদম সহজটা দিয়ে আমরা শুরু করি। তাহলে এখানে যে কাজটা আপনি করতে পারবেন, আপনি দেখেন এটা কিন্তু 3টা সূত্রের মধ্যে আপনি যে কোনোটাতে আনতে পারেন। তাহলে এটা যদি আমরা দেখি আমরা লিখতে পারবো কি যে a এর উপরে স্কয়ার আর -9 কে ভাঙালে পাবেন 3 এর উপরে স্কয়ার। তাহলে a² - b² সূত্র কি a + b * a - b। তার মানে এখান থেকে আমরা পাবো হচ্ছে a + 3 আর এখান থেকে পাবো হচ্ছে a - 3। দেখেন তো বুঝছেন কিনা? একদম সিম্পল না বলেন তো? যদি আমি ম্যাথটা আপনাকে এইভাবে দিতাম, ধরেন বলা হয়েছে যে 4x² - 49, এটা আপনি কিভাবে করবেন? আপনি প্রথমে একটু ভাঙাই নেওয়ার চেষ্টা করবেন। তার মানে এখানে আপনি লিখতে পারবেন যে 2x এর উপরে স্কয়ার আর 49 কে ভাঙালে লিখতে পারবেন 7 এর উপরে স্কয়ার। তার মানে a² - b² এর সূত্র কি a + b * a - b। তার মানে এখান থেকে আমি পাবো 2x + 7 পাবো, আরেকটা এখান থেকে পাবো হচ্ছে 2x - 7। দেখেন তো বুঝছেন কিনা? দেখেন তো বুঝতে পারছি কিনা আমরা বিষয়টা? ক্লিয়ার না? একদম ক্লিয়ার না বলেন তো প্রিয় ভাই বোন? খুব সহজ। এখন কোন প্রশ্নে ধরেন আপনাকে 4 দিয়ে আপনাকে ভয় দেখালো যে এবার কি হবে। তো ধরেন 4 এর সিস্টেমটা কেমন দিল? ধরেন দিয়েছে যে 4x⁴ মাইনাস ধরেন 100 দিয়েছে। তাহলে যদি এরকম কিছু দেয় তাহলে আমরা কি কাজ করতে পারি? এখানে একটু খেয়াল করে দেখেন। আমি 11টার পরে ফ্রি হব, ক্লাসে আছি, পরে ফোন দেন প্লিজ। তাহলে 4x⁴ মাইনাস 100 এখানে আমাদের আছে। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করতে পারবো, এখান থেকে আপনি ভাঙাতে পারবেন 2x² এর উপরে স্কয়ার মাইনাস 100 কে ভাঙলে 10 এর উপরে স্কয়ার আপনি লিখতে পারবেন। তাহলে এখান থেকে আপনি পাবেন হচ্ছে 2x² + 10 পাবেন, আর একটা পাবেন হচ্ছে 2x² - 10। হয়ে গেল, আর কিছু না। একদম সিম্পল। তাহলে এই সূত্রের খেলাটা কিন্তু আমাদের কাজ শেষ। এইবার আসেন পরের সূত্র যেটা আমরা শিখবো ভাই, এইটা থেকে প্রশ্ন আমাদের সব থেকে বেশি পরীক্ষাতে হয়ে থাকে। এখন আমরা যেটা শিখবো এটা হচ্ছে আমাদের জন্য শুধু গুরুত্বপূর্ণ না, এটা হচ্ছে আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা এখন আমরা শিখবো। দেখেন x² - y² প্লাস 2y - 1, এটা সব থেকে বেশি প্রশ্ন যদি পরীক্ষাতে আসে তাহলে এই জায়গাটা থেকে প্রশ্ন আমাদের সব থেকে বেশি হয়। আবারও বলছি, এইটা আমাদের বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কথা বলেন বা আপনি যেটার কথাই বলেন না কেন, এই জায়গাটা আমাদের সব থেকে বেশি কোশ্চেন হয়। কারণ এটা বর্গের ম্যাথে 2টা সূত্রের এটা কম্বিনেশন। কিভাবে দেখেন, প্রথমে আমাদের কি আছে x², আপনি এখানে y² এর আগে মাইনাস আছে, এই মাইনাসটা আপনি ওইভাবে ফেলাচ্ছ কেন? ওখানে রেখে দাও। আপনি হচ্ছে এটা মাইনাস কমন নিয়ে ফেলতে পারেন। তাহলে মাইনাস যদি কমন নিয়ে নেন তাহলে মাইনাস কমন নেওয়ার অর্থ হচ্ছে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে।
তার মানে এখান থেকে আমরা পাবো হচ্ছে y স্কয়ার মাইনাস 2y প্লাস 1, 2y প্লাস 1। তাহলে এইবার আপনি দেখেন এটা সূত্র ছিল x স্কয়ার মাইনাস এটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার, তার মানে y মাইনাস 1 এর উপরে হোল স্কয়ার। তাহলে এই জায়গাটা আমরা যেটা পাবো x স্কয়ার মাইনাস y মাইনাস 1 এর উপরে স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দেন a প্লাস b ইনটু a মাইনাস, নট কমন যাবে না, কমন যাবে না ভাই, নো কমন। এখানে আপনি কমন না নিয়ে আপনি সরাসরি মানে আপনি যেটা বোঝাতেছেন মাইনাস কমন নেওয়া, হ্যাঁ মাইনাস কমনও বলতে পারেন বা আপনি মাইনাস দিয়ে গুণ করাও বলতে পারেন, একই বিষয়। ঠিক আছে, ধন্যবাদ ভাই, আমার একটু বুঝতে অসুবিধা হয়েছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র দেব a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে আমরা লিখতে পারবো কি x প্লাস y মাইনাস 1, আরেকটা আমি পাবো x মাইনাস y প্লাস 1। দেখেন সবাই বুঝছেন কিনা, সবাই বুঝতে পারলে আমরা একটু জানাই দিব যে আমরা ক্লিয়ার ভাবে বুঝলাম কিনা। এইবার এই কোশ্চেনটা ধরেন আপনাকে এখন আরেকটা সিস্টেমে দিল বা আরেকটা প্রসেসে দিল, আপনি ধরেন ভয় পাওয়া শুরু করলেন, না ভাই ভয় পাওয়ার কিছু নাই। আমাদের এখন বলা হয়েছে দেখেন যে x স্কয়ার মাইনাস y ইনটু y মাইনাস 2, আর তারপরে বলা হয়েছে হচ্ছে মাইনাস 1। ভয় পাওয়ার কিন্তু কিছু নাই। প্রথম আপনি কি করবেন, প্রথম আপনার কাজ হচ্ছে এখানে যে গুণ আকার সিস্টেমটা আছে আগে আপনি গুণ করে নেবেন। তার মানে আমরা লিখতে পারবো যে x স্কয়ার মাইনাস, এটা গুণ করে ফেলেন, তার মানে y স্কয়ার মাইনাস মানে যে প্লাস 2y আর মাইনাস 1, সেম ভাবে আগের মতো ভাই x স্কয়ার এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিচ্ছেন। তাহলে মাইনাস কমন নিলে অর্থ হচ্ছে মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়, তার মানে এখান থেকে আমরা পাবো y স্কয়ার মাইনাস 2y আর মাইনাস আছে প্লাস 1, সেম ভাবে সূত্রে বসায় দেন x স্কয়ার মাইনাস y মাইনাস 1 এর উপরে স্কয়ার, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে x প্লাস y মাইনাস 1, আরেকটা হচ্ছে x মাইনাস y প্লাস 1। দেখেন বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা। তাহলে বর্গের ম্যাথের মধ্যে এই ম্যাথগুলাই সাধারণত আমরা ঘুরাই ফিরাই ভাই পরীক্ষার সময় পেয়ে থাকব। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে জানাই দেন সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার হলে জানাই দেন একটু ক্লিয়ার কিনা সবাই। সবাই একটু জানিয়ে দেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা। আচ্ছা ডান লিখেছেন। তাহলে এই টাইপের ম্যাথ পড়লে আশা করছি পারবেন। আরেকটা টাইপের কোশ্চেন আমাদের এখান থেকে হতে পারে, কারণ এইগুলা কিন্তু সাধারণত ভাই এটা বিভিন্ন সিস্টেমে করা যায়। এখন এটা কোনটা যে স্যারেরা দেয় এটা বোঝা একটু কষ্ট। এই টাইপটা আমরা একটু দেখলে আমাদের বর্গ সিস্টেমটা শেষ হবে। দেখেন আমরা প্রথমে কি কাজ করতে পারি, এখানে যদি আপনি প্রথমটা ভাঙান আপনি লিখতে পারবেন x স্কয়ারের উপরে স্কয়ার আপনি লিখতে পারলেন, পরে প্লাস 1 আছে প্লাস 1 এর উপরে আপনি স্কয়ার লিখতে পারলেন, এই প্লাস আছে প্লাস দিলেন, সূত্রে 2 a মানে হচ্ছে x স্কয়ার আর b মানে হচ্ছে 1, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখেন এটা মিলে গেল, এটা মিলে গেছে, এখানে মাঝখানে x স্কয়ার কিন্তু একটা ছিল, কিন্তু এই জায়গাতে দেখেন দুইটা হয়ে গেছে, একটা কি বেশি হয়েছে না, এই বেশিটা বাদ দিয়ে ফেলতে হবে, তার মানে আপনি লিখতে পারবেন মাইনাস x স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো x স্কয়ার প্লাস 1 এর উপরে স্কয়ার মাইনাস দিয়ে x এর উপরে স্কয়ার লিখতে পারবো, তার মানে a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে x স্কয়ার প্লাস 1 প্লাস x, আরেকটা পাবো হচ্ছে x স্কয়ার প্লাস 1 মাইনাস x। যদি আমরা বর্গটা বুঝে থাকি একটু লিখে দিবেন bd, bd মানে হচ্ছে বর্গ ডান। দেখেন বুঝছেন কিনা, এই টাইপের বর্গ আছে। এবার বাসায় বসে বসে অনেক বেশি প্র্যাকটিস করে ফেলবেন, প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ কমপ্লিট ভাবে হয়ে যাবে আমাদের। সবাই ক্লিয়ার হলে ভাইয়াকে একটু জানাবো যে ভাইয়া ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা। আচ্ছা আলহামদুলিল্লাহ, সবুজ ভাই আছেন বাংলাদেশ। আচ্ছা বিডি মানে বাংলাদেশ না, বিডি মানে হচ্ছে বর্গ ডান। আচ্ছা এবার চলেন আমরা পরে চলে যাব ঘন সিস্টেম দেখব। ভাই ঘন এর ক্ষেত্রেও কিন্তু আমাদের দুইটা রুল আছে, দুইটা রুলস আছে। কি রুলস? এক নম্বর রুলসটা হচ্ছে, খেয়াল করেন সবাই, এক নম্বর রুলসটা হচ্ছে এই যে a কিউব প্লাস b কিউব যদি থাকে এটা সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। দুই নম্বরটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই যে এই সূত্র দুটো দিয়ে আমরা ঘনয়ের ম্যাক্সিমাম ম্যাথ করতে পারবো। ঘনয়ের আমরা কি করতে পারবো বলেন তো? ম্যাক্সিমাম ম্যাথ আমরা করতে পারবো, ম্যাক্সিমাম ম্যাথ আমরা ঘন থেকে করতে পারবো। এখন আসেন, আমাদের একটা কোশ্চেন দিয়েছে, কিভাবে আমরা কোশ্চেনটা একটু লিখি। আমাদের একটা কোশ্চেন দিয়েছে প্রিয় ভাই বোনেরা, সবাই একটু খেয়াল করেন। আমাদের কোশ্চেনটা কিভাবে দিয়েছে, বলা হয়েছে সরাসরি যে a কিউব মাইনাস 8 এর উৎপাদক কত।
আপনার কিন্তু আগে ধরতে হবে যে ভাই আমার এই কোশ্চেনটা কি বর্গ সিস্টেমে যাচ্ছে, এটা কি আমাদের ঘন সিস্টেমে যাচ্ছে, নাকি এটা মিডল টার্ম। তিনটা প্রসেসের ম্যাথ সব থেকে বেশি আসে। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন কিউব আছে, কিউব মানে এটা ঘন আকার আছে। তাহলে এখানে সূত্র হয় এইটা, না হলে এটা, মাঝখানে প্লাস থাকলে উপরে সূত্র, মাঝখানে মাইনাস থাকলে নিচের সূত্র। তাহলে আমরা কি লিখতে পারবো এখানে, এর উপরে কিউব লিখতে পারবো মাইনাস 8 কে লিখতে পারবো 2 এর উপরে কিউব। তাহলে এখন আমাদের কি হচ্ছে ভাই, এ কিউ মাইনাস বি কিউ। তাহলে সূত্র কি, যে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে a মাইনাস বি মানে কত, a মাইনাস 2। আর এরপরে কি আছে, a স্কোয়ার প্লাস এ বি মানে a ইন্টু 2 আর প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। জাস্ট ক্যালকুলেশন, তার মানে a মাইনাস 2 আর এখান থেকে পাবো a স্কোয়ার প্লাস 2a প্লাস 2 দুগুণী 4। এটাই হচ্ছে আমাদের মূল অ্যান্সার। দেখেন বুঝছেন কিনা, খুব সহজ কিন্তু আসলে আলটিমেটলি উৎপাদকগুলো খুব সহজই পড়ে পরীক্ষাতে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি সঞ্জয় ভাই এবং মোহাইমিনুল ইসলাম ভাই অলরেডি অ্যান্সার করে ফেলেছেন। এইবার আমাদের কোশ্চেনটা কেমন দিল, আপনি ধরেন ভয় পেয়ে গেলেন, এ আবার কি ঘোড়ার ডিম দিল। আরে ভাই সব ঘোড়ার ডিমই একই, কোনো ঘোড়ার ডিমই কঠিন না। হ্যাঁ, মাইনাস দিয়ে ধরেন বলেছে কি যে 27 বাই বি কিউব এর উৎপাদক কত। প্রথম কাজ কি, আগে ভাঙানো শিখে নেবেন, যেহেতু ঘন বলছে আগে ভাঙাই নেবেন। কিভাবে ভাঙাবেন, এখানে লিখতে পারবেন 2a টু দি পাওয়ার কিউব লিখতে পারবো, মাইনাস এটাকে লিখতে পারবো 3 বাই b টু দি পাওয়ার কিউব। হয়ে গেল, ভেঙে গেল। a কিউ মাইনাস b কিউবের সূত্র দেন, a মাইনাস b, তার মানে 2a মাইনাস 3 বাই b a মাইনাস b ইনটু a স্কয়ার, মানে 2a এর উপরে স্কয়ার প্লাস ab, তার মানে 2a ইনটু 3 বাই b প্লাস b স্কয়ার মানে 3 বাই b এটার উপরে স্কয়ার। তাহলে আমরা কত পাচ্ছি এখানে, 2a মাইনাস 3b, 2a মাইনাস 3b, আর এখান থেকে পাবো 2 এর স্কয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4, 4a স্কয়ার প্লাস 3 দুগুণে 6, 6a বাই b, আর প্লাস দিয়ে পাবো 3 3 9 বাই b স্কয়ার। এটাই হচ্ছে আমাদের মূল অ্যান্সার। দেখেন সবাই বুঝছেন কিনা, সবাই বুঝলে আমাকে একটু জানাবেন যে ভাই ক্লিয়ার। কেমন ক্লিয়ার হলে একটু CL লিখে দিবেন। এখান থেকে আমাদের আর একটা জিনিস আসে ঘন থেকে, সেটা আমি দেখাচ্ছি। বীজগণিত নো প্রবলেম, পাটিগণিত কঠিন লাগে ভাই। যে কয়টা টপিক আমাদের বাকি আছে, আমি প্রত্যেকটা টপিক ক্লাস না নিয়ে আমি আমার কোর্স শেষ করব না। এটা আপনারা একটু আমার উপরে অন্তত বিশ্বাস রাখেন, এটা আমি নিয়ে দিব। হয়তো মাঝে একটু ব্যস্ততার করে আমার কোর্সটাই আগে শেষ হওয়া উচিত ছিল। আরো কি ভাগাবো নাকি এরকমই রাখবো, না এটাই ভাই, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। কথা ক্লিয়ার? আজকে দেখেন পেজে লাভ ক্ষতির ক্লাস নিয়েছি, আর আপনি তো আমার ম্যাথ কোর্সে আসেনি। ম্যাথ কোর্সে 80টা ক্লাস পাবেন ভাই, কোথায় 30 কোথায় 80, কথা বুঝতে পারছেন? 80টা ক্লাসের বেশি পাবেন, তো ওখান থেকে তো আপনি 1000 ম্যাথ সলভ করে দিব, আর লাগবে না ভাই, কথা বুঝতে পারছেন? তাহলে ক্লিয়ার? এবার চলেন আমরা সামনের দিকে যাই। আর একটা প্রসেসের কথা বলেছি, প্রসেসটা আমরা একটু শিখবো। কি প্রসেস শিখবো ভাই? আমাদের প্রশ্নে সরাসরি পড়ে x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6 এর উৎপাদক কত। এখন দেখা গেল যে এইটা দেখে ভাই বোনেরা ভয় পেয়ে যাবে, না ভয় পাওয়ার কিছু নাই। প্রথমে আগে ভাঙাই নিবেন। এটাকে যদি ভাঙায় নেন লিখতে পারবেন x কিউবের উপরে স্কয়ার মাইনাস y কিউবের উপরে স্কয়ার লিখতে পারবেন। তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দিব a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে লিখতে পারবো x কিউব প্লাস y কিউব, আর লিখতে পারবো কি বলেন তো, x কিউব মাইনাস y কিউব। এবার এটা সূত্র ভাই, এটা সূত্র দিবেন ওই যে a কিউব প্লাস b কিউবের সূত্র, এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র। তার মানে x প্লাস y ইনটু দিয়ে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, এটা একটা, আরেকটা হচ্ছে x মাইনাস y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এইটা হচ্ছে আমাদের মূল অ্যান্সার। দেখেন ঘন যদি আমরা বুঝে থাকি, আমরা একটু ভাইয়াকে লিখে দিব যে ভাইয়া জিডি মানে হচ্ছে ঘন ডান। এরপরে আমরা সরাসরি চলে যাব আমাদের মিডিল টার্ম। সবাই ক্লিয়ার হলে একটু জানাবেন, সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার হলে একটু জানাই দিবেন। জিডি লিখে দিব সবাই। সবাই বলে দিবেন জিডি মানে হচ্ছে, আমরা এরপরে সরাসরি কিসে চলে যাব বলেন তো? হ্যাঁ জিডি, ধন্যবাদ। ঘনের সূত্র দিয়েও করা যায়, অবশ্যই পারবেন ভাই, অবশ্যই পারবেন। কারণ যদি মনে হয় এক্স স্কয়ারের উপরে কিউব দিবেন, সেটাও পারবেন, ঠিক আছে? যার যেভাবে খুশি সে সেভাবে করবেন। এবার আসেন মিডিল টার্ম। ভাই মিডিল টার্ম সিস্টেমটা কি? এটা একদম আমরা সেই ছোটবেলা থেকে করতেছি, 8 9 থেকে আমরা করতেছি।
আমাদের একটা প্রশ্ন দিয়েছে, ধরেন বললো যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, এটার ম্যাথের অ্যান্সারটা কত হবে? আপনার প্রথম কাজ কি? আপনার প্রথম কাজ হচ্ছে যে শেষে যে মানটা থাকে এই মানটাকে, মানে শেষের মানটা, এই শেষের মানটাকে আগে ভাঙাই নিতে হবে এবং এমন ভাবে ভাঙাবেন যেই দুটো মান যেটা বের হবে তাদের যোগফল বা বিয়োগফল মাঝখানের মানটা মিলে যাবে, মানে মাঝখানে যে 7 আছে না এটা মিলতে হবে। তাহলে 12 কে আমরা কিসে কিসে ভাঙাতে পারি? আপনি বলতে পারেন ভাইয়া 12 কে 12, আপনি লিখতে পারেন ভাইয়া 4 গুণ 3, আপনি লিখতে পারেন ভাইয়া 6 দুগুণী 12, এইগুলো আপনি লিখতে পারতেছেন। এখন আপনি কোনটা নিবেন এটা টোটালটাই নির্ভর করবে এই যে মাঝখানে 7 এর উপরে। তাহলে 7 হয় কোনটা কোনটার মাধ্যমে? 4 আর 3 এর মাধ্যমে। তার মানে এখান থেকে পাবেন x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12। এবার জাস্ট কমন নেওয়া, x যদি কমন নিয়ে নেন থাকবে x মাইনাস 4, মাইনাস 3 কমন নিলে থাকবে x মাইনাস 4। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি x মাইনাস 4 ইনটু দিয়ে আমরা পাচ্ছি x মাইনাস 3। দেখেন সবাই বুঝছেন কিনা? সবাই বুঝতে পারলে একটু জানাবেন যে আমরা সবাই বুঝতে পারলাম কিনা। যদি বুঝে থাকেন আমি একটা করতে দিচ্ছি, এটা করে আমাকে অ্যান্সার করবেন। প্রশ্ন হচ্ছে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 15, এটার মানটা কত আসবে? এটা আপনারা আমাকে একটু সবাই রেসপন্স করে বলে দিবেন, রেসপন্স করে আপনারা একটু বলে দিবেন ঝটপট করে। তার মানে x স্কয়ার মাইনাস যে 7x প্লাস 12 এর বিষয়টা গেল, এরপরে হচ্ছে আমরা x স্কয়ার মাইনাস 2x মাইনাস 15, এইটার অ্যান্সারটা কত হবে এটা সবাই আমরা কমেন্টসে ভাইয়াকে জানাই দিব। সবাই আমরা ভাইয়াকে একটু কি কষ্ট করে জানাই দিব, তাইলেই হবে, তাইলেই হবে। সবাই আমরা একটু ভাইকে জানাই দিব যে এটার অ্যানসারটা কত আসবে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি আপনারা লিখেছেন x মাইনাস 3, x প্লাস 2 লিখেছেন, মোহাইমিনুল ভাই লিখেছেন। তার মানে বিষয়টা কেমন ছিল প্রিয় ভাই আমার? বিষয়টা কিভাবে ছিল সবাই খেয়াল করেন। আমরা এই 15 কে ভাঙাবো, আমরা জানি 3 5 15, 5 থেকে 3 বাদ দিলে মাঝখান মিলে যায়। তার মানে x স্কয়ার এই মাইনাসের জন্য মাইনাস, বড় সংখ্যাটা আগে দিলে ভালো হয়, মাইনাস 5x প্লাস কত 3x মাইনাস 15। এখান থেকে যদি আপনি x টা কমন নেন থাকবে x মাইনাস 5 প্লাস 3 কমন নিলে থাকবে x মাইনাস 5। তার মানে এখান থেকে পাবেন x মাইনাস 5 আর পাবেন হচ্ছে x প্লাস 3। হ্যাঁ, x মাইনাস 3 আর হচ্ছে x প্লাস 5 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এইবার যদি আপনার সামনে ভাই, মানে এটা তো গেল, সামনে এবার আপনার একটা সহগ আছে। সহগ থাকলে কিভাবে হয় চলেন সেই টাইপটা আমরা একটু শিখে ফেলি। আমাদের এখন একটা কোশ্চেন দিয়েছে যে 3x স্কয়ার, 3x স্কয়ার দিয়ে বলা হয়েছে যে প্লাস x মাইনাস 10। দেখেন একই প্রসেস, প্রসেসে কোনো ভিন্নতা নাই। কি প্রসেস? প্রসেসটা হলো যে আমাদের যে 3x স্কয়ার প্লাস x মাইনাস 10, আমাদের কাজ হচ্ছে যে এই সামনের যে সহগটা থাকে এই মানটা ফার্স্টে এটার সাথে গুণ হয়ে যায়। গুণ হয়ে যাওয়ার পরে আপনি ওইটাকে দুইটার মাধ্যমে ভাঙায় মানটা বসাবেন। তার মানে আমাদের এখানে কত হচ্ছে 3 10 কে 30 না, এই যে এটা গুণ করে ফেলে 30, 30 কে এমন ভাবে ভাঙাবেন যার যোগফল বা বিয়োগফল মাঝখানটা মিলবে। আমরা 5 6 30 দিতে পারি, 5 6 30 দিলে 6 এর 5 দিলেই কিন্তু আপনার মাঝখানে যে একটা এটা মিলে যাচ্ছে আবার ওটাও মিলে যাচ্ছে। তার মানে 3x স্কয়ার প্লাস 6x মাইনাস 5x মাইনাস 10। তার মানে এখান থেকে যদি 3x টা আপনি কমন নেন থাকবে x প্লাস 2, মাইনাস 5 যদি কমন নেন থাকবে হচ্ছে x প্লাস 2। তার মানে এখান থেকে আমাদের আসতেছে 3x মাইনাস 5 আর একটা আমাদের আসবে হচ্ছে x প্লাস 2। এটাই আমাদের অ্যান্সার। দেখেন তো বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, লাস্ট এন্ড ফার্স্ট হচ্ছে মাল্টিপল, রাইট। একটু আমাকে জানান যে ভাই এইটার অ্যান্সারটা আমরা সবাই বুঝতে পারলাম কিনা। এখন আমি একটা এখান থেকে আপনাদেরকে করতে দিব, সেটা করে আমাকে আপনারা অ্যান্সার দিবেন, তাহলে এখান থেকে আমরা বের হয়ে যাব, মানে মিডিল টার্ম আমাদের শেষ হবে। আচ্ছা, দ্রুত লিখতে হবে, একটু দ্রুত লিখে দেন। ক্লিয়ার লিখেছেন, ক্লিয়ার লিখেছেন, ধন্যবাদ। এবার আমি একটা করতে দিই, এটা করে ফেলেন। এখন ধরেন বলা হয়েছে কোশ্চেনে যে 2x স্কয়ার মাইনাস xy মাইনাস 6y স্কয়ার, এইটা একটু সবাই করে ফেলেন তো।
সবাই করে ফেলেন, লেট করা যাবে না, লেট করলে দেরি হয়ে যাবে। এখনো কিন্তু কেউ করেননি, এটা দ্রুত করে ফেলেন সবাই। মহাইমিনুল ভাই অলরেডি লিখেছেন যে 2x + 3y x - 2y, এটা আপনি লিখেছেন, ঠিক আছে, আমরা দেখব। তার মানে আমাদের প্রথম কাজ কি বলেন তো, এই যে দুইটা এর সাথে গুণ হয়ে যাবে, 6 দুগুণী 12, 12 কে এমন ভাবে ভাঙবেন মাঝখানটা মিলবে। তার মানে এখান থেকে আমরা পাবো হচ্ছে কত, 2x² - 12, তার মানে 12 কে 12, 12xy - +xy, সরি, এখান থেকে আমরা লিখতে পারবো 12 কে 12, 12 কে 12, তার মানে 12xy, 12xy না তো 12xy কিন্তু হচ্ছে না, 6 দুগুণী 12, তার মানে 12 কে যদি আপনি ভাঙেন আপনি কত দিয়ে লিখতে পারবেন, 12 কে 12 লিখতে পারবেন, 3 এ 4 12 লিখতে পারবেন, হ্যাঁ 4 আর 3 নিতে পারবেন। তার মানে 2x² - 4xy, 4xy plus 3xy minus 6y²। তাহলে এখান থেকে আপনি কমন নিতে পারবেন 2x, 2x কমন নিলে x - 2 আর প্লাস 3y কমন নিলে থাকবে x - 2। তার মানে আমাদের অ্যান্সারটা থাকতেছে কত, 2x plus 3y, আর একটা থাকবে হচ্ছে x - 2। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা? সবাই বুঝতে পারলে ভাইয়াকে একটু জানাবেন যে ভাই আমরা সবাই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম কিনা। ওকে, তাহলে মিডল টার্ম যদি আপনারা বুঝে থাকেন একটু আমাকে কাইন্ডলি জানাবেন যে ভাইয়া মিডল টার্ম ডান। মিডল টার্ম ডান হলে একটু লিখে দিবেন যে মিডল টার্ম ডান। মিডল টার্ম ডান হলে একটু লিখে দিবেন মিডল টার্ম ডান। তার মানে 2x plus 3y আর x - 2 হচ্ছে আমাদের অ্যান্সার। সরি, এখান থেকে 3y না, x 2x যদি কমন নেন x মাইনাস এখান থেকে 2y থাকবে, 2y থাকবে, তার মানে 2y দিবেন। ঠিক আছে ভাই, 2y, ঠিক আছে ভাই। এই ক্লিয়ার? সবাই বুঝছেন? সবাই বুঝতে পারছেন? একটু জানান তো সবাই বুঝতে পারছে কিনা। সবাই বুঝতে পারলে একটু জানাবেন যে ভাই আমরা এটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। না বুঝলেও বলেন যে ভাই আমি বুঝতে পারিনি। আচ্ছা, এরপরে চলেন আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হই। আচ্ছা, এইবার আমাদেরকে কোশ্চেনটা কি দিয়েছে? কোশ্চেনটা ধরেন দিয়েছে যে ax² প্লাস a² প্লাস 1 ইন্টু x প্লাস a। এই ম্যাথগুলো সাধারণত কোনো মিডল টার্ম না, জাস্ট আপনার কমন নেওয়া সিস্টেমে করতে হয়। অর্থাৎ এর প্রথমটা যেভাবে আছে আপনি প্রথমটা লিখে রাখবেন, প্লাস এটা গুণ করে দেন, a² এর সাথে x গুণ করলে a² x প্লাস x হচ্ছে x প্লাস a। তার মানে এখান থেকে যদি আপনি একটু কমন নিতে চান, ax² প্লাস a² x এর সাথে যদি কমন নিতে চান আপনি ax কমন নিতে পারবেন। ax কমন নিলে থাকবে x প্লাস a প্লাস 1 যদি কমন নেন থাকবে x প্লাস a। তার মানে আমরা অ্যান্সারটা পাবো ax প্লাস 1 আর অ্যান্সারটা পাবো হচ্ছে x প্লাস a। দেখেন তো আমরা বুঝলাম কিনা? আমরা বুঝতে পারলে একটু জানাবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বিষয়টা নিতে পেরেছি কিনা বা বুঝেছি কিনা। একটু জানাবেন যে ভাই আমরা এটা বুঝতে পেরেছি কিনা। সবাই একটু জানাবেন যে এটা আমরা বুঝতে পারলাম কিনা বিষয়টা। আচ্ছা, এবার আমরা একটু জটিলে যাব, হালকা একটু জটিলের দিকে যাই। আমাদের এখন ধরেন প্রশ্নটা দিয়েছে a³ - 9, তারপরে বলা আছে যে প্লাস a প্লাস 1, তারপরে বলা আছে কি যে a প্লাস 1 এর কিউব বলা আছে, a প্লাস 1 এর কিউব বলা আছে, a প্লাস 1 এর কিউব বলা আছে, যে a প্লাস 1 এর কিউব বলা আছে। প্রিয় ভাই বোন, এই ম্যাথগুলা যখন করবেন প্রথমে আমি একটু আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই। হ্যাঁ, দশম শ্রেণীর ম্যাথ। আমাদের প্রথম কাজ হচ্ছে এইটাকে এমন ভাবে ভাঙায় নেওয়া যাতে আপনি মিডল টার্ম সিস্টেমে যেতে পারেন, সরি মানে সূত্র আকারে যেতে পারেন। এখানে যে a³ আছে আপনি a³ প্রথমে লিখবেন। 9 কে কিন্তু কোনোভাবে কিউব করা যায় না, কারণ 3 এর কিউব করলে তো 9 হবে, 3 এর কিউব করলে হচ্ছে 9 হবে। তাহলে সেক্ষেত্রে আপনি এখানে 9 কে করতে পারতেছেন না, কিন্তু 8 যদি আমি নিই, 8 নিলে কিন্তু আবার আপনি 2 এর কিউব করতে পারেন সহজে। কথা বুঝতে পারছেন? তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে যে কাজটা আমরা করব এখান থেকে ধরেন a³ - 1 রাখলাম, আর প্লাস দিয়ে a প্লাস 1 এর কিউব করলাম, আর মাইনাস দিয়ে এখানে 8 রাখলাম। খেয়াল করেন তো কোনো কিছুর অমিল হয়েছে কিনা। এখানে -8 আর -1, তাহলে -9 হয় না, মাইনাস একই সাথে -8 যদি নেন -9 হয়। তাহলে এবার আপনি এখানে সূত্র দেন, এটারও সূত্র দিবেন, এটারও সূত্র দিবেন। তার মানে a - 1 ইন্টু a² প্লাস
2a প্লাস 1, এটা আপনি একটা পাইছেন। সেম ভাবে এটা সূত্র অ্যাপ্লাই করবেন, তার মানে a প্লাস 1 এর কিউব মাইনাস 2 এর উপরে কিউব। এবার এটা সূত্র দিয়ে জাস্ট ক্যালকুলেশন, a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, আর এখান থেকে আমি পাবো কি a প্লাস 1 মাইনাস 2, এখান থেকে আবার আমি পাবো a প্লাস 1 এর উপরে স্কোয়ার মাইনাস ab, তার মানে a প্লাস 1 ইন্টু 2 প্লাস 2 এর উপরে স্কোয়ার হয়ে গেল। কত সহজ সিস্টেম। এবার ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করে মান বের হয়ে আসবে। 3 এর কিউব করলে 27 হয়। এই জন্যই তো বললাম ভাই আপনি 3 এর কিউব এখানে করতে পারবেন না, কারণ আপনার আছে তো 9। 9 কে কিন্তু ঘনমূল করা যায় না, কখনোই ঘনমূল করা যায় না, আপনি বর্গমূল করতে পারবেন। এই জন্য আমাদের এটা কিন্তু হচ্ছে না, এটা আমাদের কি বলেন তো, এটা আমাদের হবে না। ঠিক আছে, সবাই বুঝছেন? সবাই বুঝতে পারলে আমাকে একটু জানাই দিবেন যে সবাই বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। একটু দ্রুত কমেন্টসে জানাতে হবে প্রিয় ভাই বোন যে আমরা সবাই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম কিনা। ক্লিয়ার, ধন্যবাদ। তাহলে একটু আমাকে কাইন্ডলি জানান তো প্রিয় ভাই বোন, এই যে উৎপাদকের যে গুরুত্বপূর্ণ যে অংশগুলো আমরা আলোচনা করছি, এটা যদি বুঝে থাকেন একটু ইউডি লিখে দিবেন। একটু আমরা ইউডি লিখে দিব যে আপনারা উৎপাদকের এই বিষয়গুলো সুন্দর করে বুঝছেন কিনা। আসলে উপস্থিতি যদি কম থাকে তাহলে ক্লাস নিতে খুব কষ্ট হয়, বুঝছেন? যে প্রিয় ভাই বোনের সংখ্যা ক্লাসে বেশি থাকবে, আপনারা 300 জন গ্রুপে আছেন, অথচ আপনাদের দেখেন যে আপনারা ক্লাসে বেশি থাকেন না, এটা খুবই বিষয়। আসলে অনলাইন জগতে এরকমই হয়। আমার ব্যাচে স্টুডেন্ট আমি খেয়াল করে দেখেছি শেষ পর্যন্ত থাকে, অনেক বেশি থাকে, খারাপ থাকে না। কিন্তু এই ব্যাচটাতে দেখলাম যে স্টুডেন্টরা আসলে মানে সেই মাঝখানের থেকেই আপনারা ক্লাসে থাকেন 5 জন 10 জন 20 জন, কিন্তু আসলে তো এরকম হওয়ার কথা ছিল না ভাই। কথা বুঝতে পারছেন? যাই হোক, এটা করলে আপনারা নিজেদের লস নিজেদেরকেই পড়তে হবে, এটা আপনাদের কিন্তু কেউ বুঝাতে পারবে না, এটা আপনাকে বুঝতে হবে। এবার আসেন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বীজগাণিতিক লসাগু আর গসাগু। আচ্ছা, বীজগাণিতিক লসাগু গসাগুর মধ্যে একটু তফাৎ আছে। তফাৎটা হচ্ছে বীজগাণিতিক গসাগু আর লসাগুর মধ্যে তফাৎ হচ্ছে ভাই, গসাগু মানে যা সবার মধ্যে থাকে, এক কথা এটা যা সবার মধ্যে থাকে, যা সবার মধ্যে থাকে সেটা হচ্ছে গসাগু, আর লসাগু মানে হচ্ছে সব নিতে হয়। লসাগু মানে হচ্ছে সব নিতে হয়। কেমন আসে চলেন আমরা একটু আলোচনা করি। আমাদের ধরেন একটা প্রশ্ন দিয়েছে, প্রশ্নটা কেমন দিয়েছে, a স্কয়ার বিসি, a স্কয়ার বিসি, তারপরে বলছে a বি স্কয়ার সি, a বি স্কয়ার সি, তারপরে বলছে ধরেন a বি সি স্কয়ার। এখানে আপনাকে বললো যে এখানে গসাগু কত, এখানে গসাগু কত, আবার আপনাকে বলছে যে এখানে লসাগু কত। প্রিয় ভাই বোন একটু আমাকে বলেন তো যে এখানে লসাগু কত হবে, এখানে গসাগু কত হবে? সবার জব হয়ে গেছে? সবার জব যদি হয়ে যায় সেটা ভিন্ন কথা ভাই। দ্রুত বলেন তো, দ্রুত বলেন সবাই, দ্রুত বলেন। দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে। লসাগু মানে সব নিবেন আর গসাগু মানে যা সবার মধ্যে আছে। এখন আপনি এখানে চিন্তা করেন যে লসাগু গসাগু কি হতে পারে। আচ্ছা, মোহাইমিনুল ভাই একটু হাসি রিয়াক্ট দিয়েছেন, কারণ হচ্ছে কম কম আচ্ছা জব হয়ে গেছে। যদি হয় তাহলে তো ভালো, খারাপ না। দেখেন গসাগু মানে হলো যা সবার মধ্যে আছে। এখন দেখেন এখানে এ আছে, এখানে আছে, কমপক্ষে সবার মধ্যে যা আছে সবগুলোই নিতে হবে। এবং সবার মধ্যে কমপক্ষে কিন্তু একটা করে আছেই, এই জন্য এ নিলেন। বি দেখেন প্রথমটাই একটা আছে, পরেরটায় দুইটা আছে, তারপরটা একটা আছে, মানে কমপক্ষে একটা সবার মধ্যে আছে, এই জন্য বিটাও নিবেন। আর সিও দেখেন সবার মধ্যে কমপক্ষে একটা আছে, এই জন্য সি নিবেন। আর লসাগুর ক্ষেত্রটা হচ্ছে ঘাত যার যত বেশি সেটা নিতে হয়, ঘাত যত বেশি হবে সেটা নিতে হবে। এখানে দেখেন এ স্কোয়ার, এটা ধরেন বি স্কোয়ার, এটা ধরেন সি স্কোয়ার, ঘাত যার সব থেকে বেশি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা অ্যান্সার। দেখেন তো ক্লিয়ার কিনা, দেখেন তো ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে একটু সি এল লিখে দিবেন। ক্লিয়ার কিনা প্রিয় ভাই বোনেরা, বিষয়টা কি আমরা বুঝতে পেরেছি? বিষয়টা বুঝতে পারলে আমাকে একটু জানাবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা।
এইবার আমি একটা আপনাদেরকে কোশ্চেন দিব, এটা আপনারা একটু করার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, ধরেন আমরা বললাম কি, ধরেন বলা হয়েছে কোশ্চেনে 4x² y² z, আর বলা হয়েছে যে 6xy², এই দুটোর মধ্যে লসাগু কত এবং গসাগু কত, একটু বলেন তো দেখি। হ্যাঁ, আরো করাই দিচ্ছি ভাই, আরো কয়েকটা করাই দিচ্ছি, সমস্যা নাই। সবাই বলেন, সবাই বলে ফেলবো, দেখি এটার অ্যান্সারটা কত আসবে। সবাই দ্রুত করে ফেলেন। না পারলে লিখবেন যে ভাই পারতেছি না, কোনো সমস্যা নেই ভাই। গসাগু মানে যা সবার মধ্যে আছে সেটা নিবেন, আর লসাগু মানে এক কথায় ঘাত যার বড় বা যা সবার মধ্যে আছে সবগুলোই নিতে হবে, এটাই সিস্টেম জাস্ট। তাহলে এখানে গসাগু অলরেডি সঞ্জয় ভাই লিখেছেন 2xy। কিভাবে বুঝবো ভাই আমরা, প্রথম কাজ গসাগু যখন করবেন, গসাগুর ক্ষেত্রে প্রথমে দেখেন 4 আর 6 আছে, এই দুটোর গসাগু আগে বের করে ফেলবেন। এখন আমরা কিন্তু পাটিগণিতের গসাগু লসাগু শিখেছি, সেখানে আমরা এগুলো আলোচনা করেছি। তার মানে সেক্ষেত্রে আপনি গসাগু যখন করবেন, 4কে যদি মানে 6কে যদি 4 দিয়ে ভাগ করেন, 4 কে 4 হবে, 2 থাকে, 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণী 4 মিলে গেল। তার মানে কোন সংখ্যার মাধ্যমে মিলছে? 2 এর মাধ্যমে মিলছে, এজন্য গসাগু হচ্ছে প্রথমে 2। আর সবার মধ্যে যা আছে দেখেন, এখানে x আছে একটা, এখানে y² আছে, এখানে কিন্তু y² আছে, আর এটা কিন্তু y², তাহলে কমপক্ষে x আছে একটা, আর y দেখেন y² উপরেও আছে, মানে এপাশেও আছে ওপাশেও আছে, তাহলে দুইটার উপরে থাকার কারণে এটা আমরা কত দিব? 2xy²। 2xy না, সঞ্জয় ভাই ভুল করে ফেলেছেন কিন্তু। আর লসাগু যে কাজটা করবেন, প্রথম কাজ কি, ওই সংখ্যা দুটো আগে লসাগু করেন, 4 আর 6 এর। 4 আর 6 এর লসাগু কত হবে? 2 দুগুণী 4, 3 দুগুণী 6, তার মানে 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 12 সামনে দিতে হবে। এবার ঘাত বেশি যেটা, এটা ঘাত বেশি, এটা ঘাত বেশি, তার মানে x² y², আবার z কেও বাদ দিতে পারবেন না, সব নিতে হবে। তার মানে যে জেডটা ছিল এটা হচ্ছে সেই জেড। ক্লিয়ার সবাই? লসাগুটা সম্ভবত কিন্তু সবাই ভুল করে ফেলেছেন, লসাগুটার অ্যান্সার কিন্তু আপনারা দিতে পারেননি, লসাগুর অ্যান্সারটা কিন্তু ভুল গেছে। এইবার আমরা চলে যাব আমাদের আরেকটু অ্যাডভান্সে। একটু জানান সবাই ক্লিয়ার কিনা, একটু জানাবেন সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা, এইবার চলেন আমরা আরেকটু সামনের দিকে যাব। এইবার আমাদেরকে কোশ্চেনে কি বলছে? 3x² + 9, আরেকটা বলছে x⁴ - 9, আরেকটা বলছে যে x⁴ + 6x² + 9। এইবার দেখেন একটু অ্যাডভান্স ভাই, আপনার প্রথম কাজ হচ্ছে আগে আপনি তিনটা রাশিকে লঘিষ্ঠকরণ করবেন, ছোট করে নেবেন। তাহলে এই জায়গাটা যদি আপনি করার চেষ্টা করেন, তাহলে আপনি কি লিখতে পারবেন? এখানে 3 কমন যাচ্ছে, তার মানে x² + 3, এইটার আর কিছু ভাঙানো যাবে না, এটা এভাবেই রাখতে হবে, শেষ। দ্বিতীয় যেটা আছে এটাকে ভাঙাতে পারবেন x² এর উপরে স্কয়ার মাইনাস 3 এর উপরে স্কয়ার, তার মানে কি সূত্র দিব যে a + b * a - b, তার মানে এখান থেকে পাবেন x² + 3 পাবেন, আরেকটা পাবেন হচ্ছে x² - 3, হয়ে গেল এই অংশটা। এবার এই অংশটা আসেন, এটা আপনি সরাসরি সূত্র দিতে পারেন, x² এর উপরে স্কয়ার দিতে পারবেন, তারপর হচ্ছে প্লাস দিয়ে সূত্রে 2, তারপরে 3 2 দিলেন সূত্রে 2, a মানে হচ্ছে x², আর b মানে হচ্ছে কত? b মানে হচ্ছে 3 প্লাস 3 এর উপরে স্কয়ার, তার মানে আমরা কি পাবো এখান থেকে? a² + 2ab + b², a + b হোল স্কয়ার, তার মানে x² + 3 এটার উপরে স্কয়ার। এইবার আসেন, এই পর্যন্ত ক্লিয়ার হলে আমাকে একটু লিখে দিবেন ক্লিয়ার। ফার্স্ট স্টেপ ডান হলে একটু লিখে দিবেন ফার্স্ট স্টেপ ডান, আগে এইটুকু লিখে নেন সবাই। ফার্স্ট স্টেপ যদি বুঝে থাকেন একটু আমাকে লিখে দেন যে ভাইয়া ফার্স্ট স্টেপ ডান। ফার্স্ট স্টেপ ডান হলে একটু আমাকে লিখে দিবেন যে ভাইয়া ফার্স্ট স্টেপ ডান।
ফার্স্ট স্টেপ ডান হলে আমরা একটু লিখে দিব ফার্স্ট স্টেপ ডান। ক্লিয়ার সবাই? আচ্ছা ডান। এইবার যদি আপনাকে বলে ভাই এখানে গসাগু কত, তাহলে গসাগু মানে কি বলছিলাম, যা সবার মধ্যে আছে কমপক্ষে যেটা ছোটটা সেটা নিবেন। দেখেন এক্স স্কোয়ার প্লাস 3 আছে, এক্স স্কোয়ার প্লাস 3 আছে, এক্স স্কোয়ার প্লাস 3 আছে, তাহলে অ্যান্সারটা সরাসরি আপনি বলবেন এক্স স্কোয়ার প্লাস 3 হয়ে গেল। এবার যদি বলা হয় লসাগু কত, লসাগু হচ্ছে সবার মধ্যে যা আছে তাই নিবেন। প্রথমে দেখেন 3 আছে, এই 3টা আগে বসায় রাখেন। এবার দেখেন এক্স স্কোয়ার প্লাস 3 এটা সর্বোচ্চ আছে কিন্তু স্কোয়ার, একটা না কিন্তু সর্বোচ্চ স্কোয়ার আছে, মানে দুইটা আপনাকে নিতে হবে। তার মানে এখান থেকে আপনি পাবেন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3 এটার উপরে স্কোয়ার নিয়ে নিলেন, এটার কাজ শেষ। এবার বাকি থাকে এইটা, এটাও আপনাকে নিতে হবে এক্স স্কোয়ার মাইনাস 3। প্রিয় ভাই বোনেরা, সম্পূর্ণটা যদি আপনারা বুঝে থাকেন একটু আমাকে বলবেন যে বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, একজন লিখেছেন, সবুজ ভাই লিখেছেন যে ভাই মিডিল টার্ম করা যাবে না। 100% যাবে ভাই, আমার অবশ্যই যাবে। আপনি 9 কে প্রথমে ভাঙান, 3 3 9 না বলেন তো, তাহলে 3 3 দিয়ে নিতে পারবেন, মানে x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার প্লাস 9 আপনি মিডিল টার্ম করতে পারবেন, সমস্যা নাই। মিলবে ভাই, মিলে যাবে মিডিল টার্ম করলেও মিলে যাবে। হ্যাঁ, মিডিল টার্ম করলেও মিলে যাবে, ওটা না মিলার কিছু নাই। ক্লিয়ার সবাই কি বুঝছেন? সবাই কি ম্যাথটা বুঝতে পারছেন? তাহলে মেন থিম যেটা ছিল আমরা সবাই বুঝতে পারলাম। লসাগুটা আবার বলবো, লসাগু মানে কি বলছিলাম, সবার মধ্যে যা আছে তাই নিতে হবে। এখন ঘাত যেটাতে বেশি আছে সেটা আগে নিবেন। দেখেন সবার মধ্যে এখানে কি এক্স স্কোয়ার প্লাস 3, এটার ঘাত আছে কিন্তু 2, মানে সর্বোচ্চ ঘাত বিশিষ্টটা নিতে হয়। আর সর্বোচ্চ ঘাত কিন্তু এখানে দেখেন একটা, এখানে একটা, কিন্তু ওখানে দুটো, এই জন্য দুইটা নিতে হবে, সর্বোচ্চটা নিতে হয়। সেই সর্বোচ্চটা নিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস 3 এটার উপরে স্কোয়ার। এবার 3 ছিল সামনে, সেই 3টা নিয়ে নিবেন। লসাগু মানে সব নিতে হবে। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 3 নেওয়া শেষ হয়েছে, বাকি আছে এক্স মাইনাস 3, এই সেটাও এখানে নিয়ে ফেলেছি। ক্লিয়ার সবাই? একটু জানাবেন ক্লিয়ার কিনা। আমি একটা করতে দিব, এটা আপনারা এখন আমাকে একটু বের করে দিবেন। এইবার আমি ধরেন একটা প্রশ্ন দিলাম যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, এর সাথে বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 10x প্লাস 25। প্রশ্নে বলা হয়েছে যে এর গসাগু কত আর লসাগু কত। 2 মিনিট সময়, 2 মিনিটের মধ্যে সবাই এই দুইটা একটু বের করে দিবেন সবাই। দ্রুত বলেন সবাই। গসাগু হচ্ছে x মাইনাস 5 বলেছেন, আর কেউ? সবাই বলেন। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখেন, প্রথম কাজ হচ্ছে আমরা এটাকে মিডল টার্ম করে নিব। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10, এক্স যদি কমন নেন থাকবে x মাইনাস 5 প্লাস 2 কমন নিলে থাকবে x মাইনাস 5, তার মানে আমাদের x মাইনাস 5 আর থাকবে হচ্ছে x প্লাস 2। এটার কাজ শেষ। এটা সেম ভাবে করেন, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এটা সরাসরি সূত্র দেওয়া যায়, x এর উপরে স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 5, তারপরে এখান থেকে 5 এর উপরে স্কয়ার,
তার মানে x মাইনাস 5 এর উপরে স্কয়ার। প্রিয় ভাই বোন, যখন গসাগু করবেন, গসাগু মানে কি বলছিলাম, গসাগু মানে যা সবার মধ্যে আছে, x মাইনাস 5 সবার মধ্যে আছে, x মাইনাস 5 অ্যান্সার। লসাগুটা খেয়াল করেন, এই লসাগুতেই কিন্তু সব জায়গায় গুলাই যায়। লসাগু মানে সব নিতে হবে, সর্বোচ্চ ঘাতটা একই জিনিস, সর্বোচ্চ ঘাত পরিমাণটা নিতে হবে। এখানে দেখেন x মাইনাস 5 এর উপরে স্কয়ার আছে না, মানে x মাইনাস 5 টোটাল দুইটা আছে, তার মানে x মাইনাস 5 এর উপরে স্কয়ার দিব। এটা তো নেওয়া শেষ হইছে, বাকি আছে কি x প্লাস 2। এই সেই x প্লাস 2 আপনি নিয়ে ফেললেন, এটাই হচ্ছে আমাদের মূল অ্যান্সার। প্রিয় ভাই বোন, এই ছিল আমাদের লসাগু গসাগু টাইপের ম্যাথ প্লাস উৎপাদকের বিষয়। ক্লাসটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? সবাই যদি বুঝে থাকেন একটু আমাকে জানাই দিবেন যে সিডি, সিডি মানে হলো, সিডি মানে হচ্ছে ক্লাস ডান, একটু জানাবেন সবাই। আমাদের আগামীকালকে হচ্ছে আপনাদের ক্লাস নিব, আগামীকালকে হচ্ছে আমাদের ক্লাস রাত 10টার সময়, রাত 10টায় হচ্ছে আপনাদের পরবর্তী ক্লাস, মানে আগামীকালকের ক্লাস লেকচার 24-এর ক্লাস, ঠিক আছে? আর মোহাইমিনুল ভাই অলরেডি যা যা দিয়ে রেখে দিয়েছেন আমার আইডিতে, আমি যথাসম্ভব চেষ্টা করব আপনার এই যে যেগুলো দিয়েছেন এইগুলো আমরা শেষ করার জন্য ইনশাআল্লাহ, ঠিক আছে? অর্থাৎ আমরা শেষ করেই মোটামুটি সবগুলোর উপরে আমরা একটু এর প্রয়োগ করে আমরা শেষ করব আর কি। আপনি যেভাবে দিয়েছেন তাতে আমাদের ইনশাআল্লাহ যথাসম্ভব দ্রুতই শেষ হয়ে যাবে, বেশি লেট হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? এই ছিল আমাদের মূলত কথাবার্তা। তো সবাই যদি বুঝে থাকেন একটু আমাকে জানাবেন যে ভাইয়া আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। তাহলে আমাদের কালকেও কিন্তু দেখা হবে, ঠিক আছে? কালকেও হচ্ছে আমাদের রাত 10টায় দেখা হবে, ঠিক আছে? এই কয়েকদিন আমরা একটু নিয়মিতভাবে ক্লাস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লসাগুটা একটু সমস্যা হচ্ছে, সমস্যা হবে না ভাই, একটু প্র্যাকটিস করেন, তারপর না পারলে আমাকে একটু বললেন, আমি করানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।